হ্যালো ভিউয়ার্স, পৃথিবীতে অনেক হত্যাকাণ্ডই রহস্যময়, যার রহস্য আজও উন্মোচিত হয়নি। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক বা খলনায়ক যাই বলি না কেন, জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের হত্যা রহস্য। তাছাড়া আমাদের সমাজে অনেক হত্যা হয় যার রহস্য উন্মোচনে গোয়েন্দাদের তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত নানা কৌশল ব্যবহার করে সেই হত্যা রহস্য উন্মোচন করতে হয়। সেই রকমই দি মিস্ট্রি অফ মিস্টার উং হলিউডের একটি রহস্যে ভরা চলচ্চিত্র, যা 1939 সালের 8ই মার্চ মুক্তি পায়। ছবিটি গোয়েন্দা সিরিজ মিস্টার উং এর দ্বিতীয় অবদান। চলুন তাহলে ছবিটি দেখতে দেখতে আলোচনা করা যাক। আর হ্যাঁ, আমাদের মুভি উইথ মি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ এখানে আপনারা পৃথিবীর জনপ্রিয় অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, ডিটেকটিভ, ফ্যান্টাসি, সার্ভাইভাল, থ্রিলার মুভির বাংলা এক্সপ্লেন দেখতে পাবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। দ্য মিস্ট্রি অফ মিস্টার উং ছবিটি সাদা কালো, সম্ভবত সেই সময় রঙিন চলচ্চিত্রায়ন শুরু হয়নি। ব্র্যান্ডন এডওয়ার্ডস আমেরিকার একজন ধনী রত্ন সংগ্রাহক। দি আই অব দ্য ডটার অব দ্য মুন নামে বিশ্ববিখ্যাত একটি নীলকান্তমণি পাথর চীন থেকে চুরি হয়। এই পাথরটি চীনের সম্রাট হং চং তু তার অবিশ্বস্ত মৃত স্ত্রীকে সমাহিত করার সময় তার বুকে রাখেন অভিশাপের দৃষ্টি দিয়ে। এই পাথরটি চোরাই পথে এসে ব্র্যান্ডন এডওয়ার্ডসের হস্তগত হয়। এই পাথরটি হস্তগত হওয়ার পর ব্র্যান্ডন এডওয়ার্ডস এর মনে হয় তাকে হত্যা করা হতে পারে। এর জন্য তিনি সতর্কতা হিসাবে গোয়েন্দা নজরদারির জন্য প্রাইভেট ডিটেকটিভ জেমস লি ওংকে দায়িত্ব দেন। তিনি ওংকে ওই মূল্যবান রত্ন পাথরটি দেখান এবং সাথে একটি মৃত্যু হুমকির নোটও দেখান। ব্র্যান্ডনের বাসায় রাতে একটি পার্টি ছিল, সেখানে তিনি ওংকে নিয়ে গিয়ে তার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন, পাশাপাশি তার বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেন। এখানে ওং এর সাথে দেখা হয় ব্র্যান্ডনের বন্ধু এডওয়ার্ড জেনির সাথে, যিনি একজন ক্রিমিনোলজিস্ট। ব্র্যান্ডনের স্ত্রী ভ্যালেরি পার্টি উপস্থাপনা করছিলেন। সেখানে একটি ছোট নাটিকা মঞ্চস্থ হওয়ার কথা অতিথিদের বিনোদনের জন্য। এর জন্য ব্র্যান্ডন তার সেক্রেটারি হ্যারিসন রিহার্সাল শুরু করে, আর গল্পটি সাজান বাটলার। যা হোক, গল্পে দেখা যায় রাত 12টা বাজে। মেয়েটি তার পরকীয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গ গল্প করছে। এখানে প্রেমিক আসলেই ভ্যালেরির স্বামী ব্র্যান্ডন। এ সময় নাটকে তার স্বামী বাস্তবে ভ্যালেরির প্রেমিক হ্যারিসন প্রবেশ করে। নাটকের মধ্যে হ্যারিসন তার স্ত্রী ভ্যালেরির সাথে পর পুরুষকে দেখে রাগ করে গুলি করবে, অমনি প্রেমিকটি মারা যাবে, অর্থাৎ ব্র্যান্ডন গুলি খেয়ে মাটিতে পড়ে যাবে। এই হইল নাটক। সবাই হাততালি দেয়। আনন্দ শেষ হলে ভ্যালেরি তার স্বামী ব্র্যান্ডনকে ডাকে, কিন্তু সে সাড়া দেয় না। তখন সবাই বুঝতে পারে ব্র্যান্ডন সত্যি সত্যি মারা গেছে গুলি খেয়ে। গোয়েন্দা অং ও অনেক অতিথিদের সামনেই ব্র্যান্ডন মারা গেল গুলি খেয়ে, কিন্তু কার গুলিতে মারা গেল তা কেউ বুঝতে পারল না। সবাই হতবিহ্বল হয়ে যায়। ব্র্যান্ডনের স্ত্রী এই ঘটনায় বেহুশ হয়ে পড়ে। অং ব্র্যান্ডনের সেক্রেটারি হ্যারিসনের কাছ থেকে পিস্তলটি নিয়ে নেয়। পরে পুলিশ আসে, কিন্তু হত্যাকারীকে শনাক্ত করা যায় না। অং পুলিশকে পিস্তলটি জমা দেয় ব্যালিস্টিক পরীক্ষার জন্য। এই রহস্য উদ্ঘাটনে বাড়িটিতে পুলিশ প্রহরা বসানো হয় নজরদারির জন্য। চলতে থাকে জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে এডওয়ার্ডের কাজের মেয়ে ডিডিয়ানা, যে সেই নীলকান্ত রত্নমণিটি হস্তগত করেছিল তার দেশ চীনে নিয়ে যাওয়ার জন্য, তাকেও হত্যা করা হয়। বিষয়টি জটিল আকার ধারণ করে। সন্দেহ যায় হ্যারিসনের দিকে,
কারণ পরিচারিকা ডিরিয়ানার মৃত্যুর সময় তার ঘরে সিগারেট পাওয়া গিয়েছিল আর হ্যারিসন সিগারেট খায়। এমত অবস্থায় বাসার আরেকজন কাজের লোকের মৃত্যু হয়, যে টেলিফোনে মিস্টার অংকে কিছু তথ্য দিতে চাচ্ছিল। সেই সময় মিস্টার অং ও পুলিশ হন্যে হয়ে ঘাতককে চিহ্নিত করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত অং সন্দেহভাজন কয়েকজনকে ডেকে নিয়ে রুমে বসায়। তারপর একে একে সবার সাথে কথা বলে রহস্যের জট খুলতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় যে প্রফেসর জেনি, যে সব সময় অং এর পাশে থাকতো হত্যাকারীকে চিহ্নিত করার জন্য, সেই আসল হত্যাকারী। অং জেনিকে বলে, আপনি কেন ব্র্যান্ডনকে হত্যা করেছিলেন? জেনি বলে, আমার বোন ছিল ব্র্যান্ডন এডওয়ার্ডের স্ত্রী, সে আত্মহত্যা করে মারা যায়। তাছাড়া ভ্যালোরিকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ভ্যালোরি তার পিতাকে জেলে যাবার হাত থেকে বাঁচানোর জন্য ব্র্যান্ডনকে বিয়ে করে। অং বলে, এছাড়াও ব্র্যান্ডনের সম্পদের উপর লোভ ছিল আপনার। যা হোক, পরিচারিকা ডিরিয়ানাকে কে হত্যা করলেন? তখন জেনি সিগারেট ধরাতে ধরাতে তা অস্বীকার করলে অং সিগারেটটি কেড়ে নিয়ে বলে, এই সিগারেটে বিষ আছে, যা খেয়ে ডিরিয়ানার মৃত্যুবরণ হয়েছিল। আসলে জেনি এই বিষযুক্ত সিগারেট খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। এ সময় পুলিশ অফিসার স্ট্রিট এসে বলে, হত্যাকারীকে? তখন অং জেনিকে দেখিয়ে বলে, ইনি সেই হত্যাকারী। এতে পুলিশ অফিসারও আশ্চর্য হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা জেনিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টে আপনাদের মতামত জানালে আমাদের কন্টেন্ট তৈরিতে সুবিধা হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যেন আমাদের সাথে সবসময় আপডেট থাকতে পারেন। অং সেই মূল্যবান নীলকান্ত পাথরটি বের করে দেখে। সে কাজের লোক সিংকে বলে, ব্যাগ গোছাও, চীনে যেতে হবে, হীরকখণ্ডটি সেখানে দিতে হবে। আর ছবিটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে আগামী ভিডিওতে। তো থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।